ক্যানিং ভাঙরে গড়ে তুলেছিলেন সাম্রাজ্য। সরকারি জমি চুরি করে ছেলের ক্যাফে, ভাইয়ের ক্যাফে, খোলা বাজারে বিক্রিও। এবার শওকতের খেলা শেষ। এনআইএর জলে ক্যানিং এর ত্রাস, সাম্রাজ্য থেকে সোজা হাজতে। এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটান কোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যে আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনার যোগসাজীর যেমন মূল মাস্টারমাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল, প্রত্যেকের থেকে শওকত মোল্লা যোগ উঠে এসেছিল। কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেইনস্টে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area, Jayganj PH কেসে যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে। তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a J+ security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই J+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। শওকত মোল্লা আদালত থেকে বের করার সময় বললেন সম্পূর্ণ নির্দোষ, কিন্তু দেখাবো কি কি কীর্তি। তবে তার আগে এনআইএ এর অফিস, সকাল থেকে এনআইএ অফিসের সামনে আইএসএফ কর্মী সমর্থকরা ডিম নিয়ে হাজির, সেখানে চোর চোর স্লোগান, মাছ নিয়ে হাজির এনআইএ অফিসের সামনে। এটা আদালতের ছবি দেখছেন, ব্যাংশাল কোর্টের ছবি দেখছেন, এটা এনআইএ অফিসের সামনে। ক্যানিং এর ত্রাস, বিশেষ করে ক্যানিং পূর্বের ত্রাস শওকত মোল্লা। এই শওকত মোল্লা কি না করেছেন? নদী চুরি, ভেড়ি চুরি, নদী চুরি করে ক্যাফে, ছেলেকে ক্যাফে তৈরি করে দিয়েছেন। জমি চুরির ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে, জমি দখল করার ভুরি ভুরি অভিযোগ। যেন শেখ শাহজাহান সন্দেশখালীর এই ক্যানিং পূর্বের শওকত। শুধু মাছ, ভেড়ি, নদী চুরি নয়, খেলার মাঠও চুরির অভিযোগ শওকতের বিরুদ্ধে। শওকত মোল্লা 2011 সালে ক্ষমতা আসার পরে সন্ত্রাসবাদী হারমাদদের নিয়ে সব কিছু ভেঙে চুরে ছারকার করে দেয়, দিয়ে ওরা নিজেরা জায়গাগুলো দখল করে নিয়ে ওরা নিজেরা, ওর হারমাদ বাহিনী, ওর সঙ্গভঙ্গ ওরা সবাই করে খায়। লাস্টে কি করলো, এই জায়গাগুলো সব বেআইনিভাবে সব বিক্রি করে দিল। তখনই ছিল শওকত মোল্লা, তখন সিপিএম এর আমলে। সেখান থেকে এই নৃত্য এই পর্যন্ত ওদিকে 5 বছর, এদিকে 15 বছর, 20 বছর চলেই গেছে। এই মাঠটা এরকম ভাবে রেখে দিয়েছে, যে যার মতন এসে ইনকামের ধান্দা। মাস গেলে 30,000 40,000, বাচ্চাদের খেলা বন্ধ, আমাদের বসার জায়গা নেই। শুনলেন, খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠও চুরি। শেখ শাহজাহান যেমন বাজার চুরি করে ফেলেছিলেন, নিজের নামে বাজার করে দিয়েছিলেন, এই শওকত মোল্লা খেলার মাঠও চুরি করেছিলেন। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। ক্যানিং পূর্ব বিধানসভার কুরিয়াডাঙ্গা বাজার এলাকা, এই অঞ্চলে একটা বড় মাঠ দীর্ঘ সময় ধরে ছিল। সেই মাঠ বর্তমানে কোনো শিশুরা এলাকার
তারা খেলাধুলা করার এখানে সুযোগ পায় না। কারণ কি? কারণ যদি মাটির দিকে তাকানো যায়, গোটা মাটিতে এরকম বালি, অথবা একটু দূরে তাকালে সেখানে বিভিন্ন রকমের ইমারতি সামগ্রী এই মাঠের মধ্যে মজুত করা রয়েছে। সেটা শুধুমাত্র কোনো অল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ধরে, প্রায় শেষ 20 বছর ধরে এই মাঠ এইভাবে ইমারতি সামগ্রী ফেলে দখল করা রয়েছে। যেটা স্থানীয়দের অভিযোগ, এখানকার তৎকালীন বিধায়ক শওকত মোল্লা, একটা সময় সিপিএম এর জমানা, তারপরে তৃণমূলের জমানা, শওকতের দাপটে এই জায়গায় মাঠে ইমারতি সামগ্রী ফেলার জন্য আলাদাভাবে টাকা পেত শওকত। সেই কারণে বাচ্চাদের খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ করে এই মাঠ দখল করে রাখা হয়েছিল শওকত মোল্লা এবং তার অনুগামীদের তরফে। আর সেই অভিযোগই বর্তমানে স্থানীয়রা সামনে আনছেন শওকত মোল্লার গ্রেফতারির পরে। শওকতের গ্রেফতারের পর এলাকার হাল ফিরবে বলে মনে করছেন তারা। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। ক্যানিং পূর্ব যেন শওকত মোল্লার পারিবারিক সাম্রাজ্য। কম যান না তার স্ত্রীও। গরিবদের পাট্টা জমি দিয়েছিল বামেরা, সেই জমি দখল করে 4 লক্ষে বিক্রি করা হয়েছে, 4 লক্ষ টাকা করে। এটা বামফ্রন্টের আমলে এই ঘেরিগুলো বাঁধা হয়েছিল। বাঁধা হওয়ার পরে সাধারণ মানুষের প্লট বিল্লি করে দেওয়া হয়েছিল, 1 বিঘে 2 বিঘে যে যারা ব্যক্তি সেইভাবে বামফ্রন্টের আমলে দেওয়া হয়েছিল। তারপরে বানু, শওকত মোল্লার স্ত্রী, উনি এসে জবরদস্তিভাবে এই ঘেরগুলো, টোটাল গরিব মানুষের ঘেরগুলো নিচে দখল নিল, যে আমি লিচে করে খাবো, তোমাদেরকে লিজ দেবো। সেইভাবে জায়গাটা নিয়ে দখল করে কোনো মানুষের আজ পর্যন্ত লিজ দেয়নি। প্লাস সেই সব গরিব মানুষের জায়গা প্লট 2 বিঘে 3 বিঘে 1 বিঘে 4 লাখ টাকা হিসেবে বিঘে প্রতি বিক্রি করে উঠে গেছে। আমরা 2 বছর আগে কিনেছি একটা, 2-3 বছর আগে একটা কিনেছি, ওই 4 লাখ টাকা বিঘে কিনতে হয়েছে। ওটা বানুকে দিতে হয়েছে। শওকতের বউ বললো তো, বলে আমরা কিনে নিয়েছি সব জনগণের কাছ থেকে, না কাগজপত্র দেয়নি, বললে দেবো, কাগজপত্র করে দেওয়া হবে। কাগজ দেবে বলেছিল, এবারে কাগজ আমরা বান্ডুর কাছে যাই, ওর কাছে গিয়ে বলছি যে এখন দেরি হবে, তোমাদের তো জায়গা কেউ নিয়ে নিচ্ছে না, টাকা তো আমি নিয়েছি, তুমি জায়গার উপর ঘর বাঁধো। সেভাবে আমরা ঘর বেঁধে বাস করি। 4 লাখ টাকা করে বিঘে নিয়েছিল। ওসব জানলে আমরা এইসব জায়গা কিনতাম।